পঞ্জিকার একটি বছরের শেষ, শুরু নতুন আরেকটি। বর্ষবরণে থাকে হাজারো রং, নানা আয়োজন, তবে সবকিছু ছাপিয়ে থাকে সুন্দর এক আগামীর প্রত্যাশা। আমাদের কথার আজকের আয়োজন এই নিয়ে। দর্শক, আমি শফিকুল হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রো সিনেমের আমাদের কথায়। নতুন বছর নিয়ে শুনবো আপনাদের মতামত। এই উৎসবটা সার্বজনীন বাংলার। আমরা চাই গত বছরে যে ধরনের সহিংসতা এবং অন্যান্য দুর্যোগ যেগুলো আমাদের জাতীয় জীবনে ছিল, সেই সবগুলোই আমরা আগামী বছরে কাটিয়ে উঠতে পারবো। আগামী বছর সকলের জীবন হয়ে উঠবে সুন্দর, আনন্দময়। আমরা স্বাধীনভাবে বাঁচবো, তো এটাই যেন প্রতিফলিত হয়, এটাই দেখতে চাই। সুন্দর একটা সমাজ আমরা চাই, ধর্ষণমুক্ত একটা সমাজ চাই, এবং এই জন্য যেন বিচার চাইতে না হয়। যে বিচার কেন চাইতে হবে? সে একটা অন্যায় করেছে, এই বিচার তো চাওয়ার না, আসলে এটা অটোমেটিক বিচার হয়ে যায়, এবং এমন বিচার হওয়া উচিত প্রত্যেকের সামনে, যেন এই 100 বছর একটা উদাহরণ থাকে। সুন্দর একটা দেশ থাকবে, আমাদের দেশটা একদম শান্তিপ্রিয়ভাবে, সামনের বছরটা আরও শান্তিপ্রিয়ভাবে ঘটবে, এটাই আর কি প্রত্যাশা। আর অবশ্যই এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো যেগুলো, ওগুলো থেকে মানে আমরা সবসময় সেফ থাকতে পারবো, এটাই আর প্রত্যাশা। দেশের রাজনৈতিক পরিস্থিতি বা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সব অসাম্প্রদায়িক বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, এটাই প্রত্যাশা নতুন বছরের। বিগত বছর বা যে বছরটা আমরা ফেলে নতুন বছরে পা দিলাম, সে বছরে যেন বিগত বছরে সে হানাহানি এবং নারী নির্যাতন, আগুন, রক্তারক্তি যেন না থাকে। আমরা সবাই চাই নতুন বছরে ভালোভাবে বেঁচে থাকতে। আশা করি নতুন বছরে সবার জীবন ভালো কাটবে এবং আমার পার্সোনাল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ করতে পারবো। সবার জন্য একটি ভালো বছর হবে, আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না। নতুন বছরে চাই আমরা আসলে পুরনো জরাজীর্ণটা ওভারকাম করে নতুনত্বের পথে হাঁটা এবং দেশের সার্বিক মঙ্গল এবং ভালো কিছু কামনা করে আর কি। আমরা চাই কোনো অগ্নিকাণ্ড, কোনো মারামারি কাটাকাটি এইগুলো না হোক, বাংলাদেশ ভালোভাবেই থাকুক, আমরা এই প্রত্যাশিত করি, এবং আগামী দিনগুলি আমরা যেন সবাই সব কিছু নিয়ে ভালোভাবে কাটাতে পারি। বর্তমান এখন সমাজের মধ্যে যে সবার মধ্যে একটা সহিংসতার একটা ভয়ভীতি কাজ করতেছে, আমি চাচ্ছি আসলে এই ধরনের সহিংসতা আর পরবর্তীতে না ঘটুক। সামনের বছর আমরা আর একটা সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ পেতে পারি, এই কামনাই থাকলো। অনেক ধরনের হানাহানি, নুসরাত, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। নতুন বছরে আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, প্লাস সবার জন্য একটা সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ চাই, সব বয়সী মানুষদের জন্য। নারী, শিশু, সকল বয়সী মানুষের জন্য বাংলাদেশ যেন একটা স্বাভাবিক পরিবেশ থাকে, সেটা যেন আমরা সেটা নিশ্চয়তা দিতে পারি, এবং যে নির্যাতনের ঘটনাগুলি ঘটছে নারী শিশুর জন্য, সেগুলির যেন সুষ্ঠু বিচার হয়, অপরাধীকে শনাক্ত করা যায়। আমার মনে হয় যদি আমরা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারি এবং অপরাধীকে শনাক্ত করতে পারি এবং আমরা সবাই সচেতন হই, তাহলে আশা করি এরকম ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না এবং আমরা একটা সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবো। বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা যাচ্ছে বাংলাদেশের, তো আশা করছি যে এই পরিস্থিতি কাটিয়ে আমরা নতুন বছর ভালোই কাটাবো। সামনের বছর প্রত্যাশা যে অবশ্যই সব কিছু যেন সামনে ভালো আসবে, এবং হোপ ফর দ্য বেস্ট ফর এভরিওয়ান, ট্রুথ ফর আওয়ার গুড বাংলাদেশ। অ্যান্ড আমরা সবাই একসাথে ভালোভাবে এই নববর্ষকে উদযাপন করব, এবং যত ধরনের সহিংসতা আছে আশা করি সামনের বছর থেকে এগুলা আমাদের ওভারকাম অবশ্যই হবে। বিগত দিনে যে সহিংসতা, যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, সেগুলো পেরিয়ে আমরা যেন সব কিছু ছাড়িয়ে একটা ভালোর পথে, ভালোর দিকে এগিয়ে যেতে পারি। সম্প্রতি কিছু ঘটনা ছিল, সেগুলো আমাদের দুঃখজনক ছিল, কিন্তু আগামী যে বছর আসবে সেটা আমাদের জন্য উত্তরোত্তর সাফল্য বয়ে আনবে। সেই রকম দুর্ঘটনা যেন আমাদের মধ্যে না ঘটে, আমরা জাতি হিসেবে যেন সবাই একতাবদ্ধভাবে আগামী বছরটা কাটাইতে পারি। আমাদের মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্ব, জাতিভেদ, বর্ণভেদ সেইগুলো না থাকে, সেইটাই আমাদের প্রত্যাশা এই পহেলা বৈশাখে। আমাদের জীবনে তো প্রতিনিয়ত একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা প্রত্যাশা করতেছি আগামী যে বছর আসতেছে সবাই যেন সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে থাকতে পারি। বিশেষ করে নারীদের উপরে যে নির্যাতনগুলো হয়, সেগুলো যেন কঠোরতম শাস্তি আমরা পাই, এবং আমাদের দেশের যে অগ্নিকাণ্ডগুলো ঘটে গেল সেগুলো যেন সুব্যবস্থা থাকে, এভাবে যাতে আর কোনো নিরীহ মানুষকে প্রাণ না দিতে হয়। সামনের বছরগুলো আশা করছি যে আরও ভালো যাবে, কারণ নতুন বছরের প্রত্যাশা নিয়ে আমরা আসলে আগামী বছর আরও উজ্জীবিত হব এবং ভালো অবস্থা যাবে, আমাদের দেশ আরও উন্নতি দিকে চলে যাবে আর কি। গত বছরের জীর্ণতা ধুয়ে মুছে ফেলে নতুন বছরের সুখ, সমৃদ্ধি এবং ভালো দিনের প্রত্যাশা রেখেই আশা করি ভালো কাটবে।
সামনে আরও আমাদের উন্নতি হবে, দেশে যেসব গ্লানি ছিল মুছে সব গ্লানি ধুয়ে যাবে, নতুন বছর আসবে, সে বছরে নতুনভাবে সব কিছু শুরু হবে এই প্রত্যাশাই করি। আর আশা করি নতুন বছর ভালো কাটুক, সবাই সুখে শান্তিতে থাকুক, দেশ সমৃদ্ধশালী হোক। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজে।